এই রেসিপিটা ভালো লাগবে না এমন কেউ নেই। তো ছোট থেকে বড় সকলেই তো ডিম পছন্দ করে। ডিমের যদি এমন একটা রোল হয় তেল ছাড়া আমি বানিয়েছি, আর সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আমি প্রথমে এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা আগে ভেঙে নিলাম, একটা বাটিতে ভেঙে রেখে দিচ্ছি। না হলে কি হয়, খোলাটা চুলোয় ভাঙতে গেলে অনেক সময় পড়ে যায়। তো আমি আগে ভেঙে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, আর এখানে আমি দুটো আলু নিয়েছি। তো আলুটা আগে থেকে ছিলে আমি ধুয়ে রেখেছিলাম, তারপরে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আর আমি এমন সেম আলু দুটো নিয়েছি, বেশি নিইনি। তো আবারও আলুটা আমি ধুয়ে নিলাম, যেহেতু আলুতে একটা কালো কালো ভাব থাকে, বালি বালি। তো কাটার পরে আবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে অল্প একটু তেল দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াটা গরম হয়ে গেছে। তারপর এখানে ডিম দুটো ভেঙে রেখেছিলাম দিয়ে নিলাম। উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে। তারপরে দিয়ে এটা ভেজে নেব আমি। দেখুন একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই কাজটা তো একটু সময় লাগবে, যেহেতু কড়া কড়া কালার করে ভেজে নিতে হবে। তো আমার ডিমের ভিতরটা এখনও কাঁচা, দেখেই বোঝা যাচ্ছে আসলে। তো আমার ভাজা হয়ে গেছে, উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিলাম। এখানে আমি যে আলুটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, আর একদম চুপড়িতে করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি, সেটা দিয়ে নিলাম। এখানে 6টা কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে, বাচ্চারা খেলে লঙ্কাটা কমিয়ে নিতে পারেন। তারপরে এটা সবগুলো উপকরণ সবার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে 1 বাটি পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, না হলে কড়ার গায়ে জড়িয়ে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে তেল না দিলে। তারপর এখান দিয়ে একটু হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো, আর এখানে একটু হলুদ গুঁড়ো। তো ঘরে থাকা সমস্ত মশলা দিয়ে নিতে হবে। নিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে প্রত্যেকটা মশলা ভালোভাবে মেখে নিতে হবে। তাহলে কি হয়, ভালোভাবে মাখা হয়ে গেলে রেসিপিটা খেতেই ভালো লাগবে। তো একটু নেড়ে চেড়ে একটু কালার হয়ে গেছে, এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলুটা একদম ছোটো ছোটো করে কাটা। তো আমি এভাবে গ্রেট করা আলু বলে বেশি সময় লাগলো না। তো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর এখানে 1 কাপ আটা ঢেলে নিলাম। আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, কিন্তু 1.5 কাপ পুরোটাই আমি দেবো না, অল্প একটু রেখে দেবো, এটা পরে কাজে লেগে যাবে। তারপরে আমার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আর এখানে একটা ছোট্ট বাটি 1 বাটি তেল দিয়ে নিলাম। তো 5 টেবিল চামচের মতো তেলটা হবে। তো দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিতে হবে। প্রতিটা নাস্তার ক্ষেত্রে ময়াম দিয়ে মেখে নিলে সেটা খেতে ভালো লাগে, নাস্তাটা আটাটা মাখা ভালো হয়। তারপরে এখানে আমি ময়াম দিয়ে আমি মেখে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটু দেখে নিই যে ময়ামটা ভালোভাবে দিলে, মুঠো বাঁধলে, যেহেতু মুঠোটা ঠিকঠাকভাবে বাঁধা গেলে তাহলে ময়ামটা দেওয়া ভালো হয়। তো আমি ভালোভাবে একটু ময়াম দিয়ে মেখে নিলাম। এখন আমি এখানে নর্মাল জল নিয়েছি, রুম টেম্পারেচারে। তো নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি। আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি দেওয়া যাবে না, ডোটা একটু টাইট টাইট হবে। তো ডোটা আমার কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, তারপরে আবারও বার করে নিলাম। একটু নরম নরম হয়ে গেছে, আবারও একটু ভালোভাবে এভাবে মেখে নিলাম। তারপরে আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে বাকিগুলো আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে শক্ত হয়ে যেতে পারে। তো একটা লেচি নিয়েছি, একটু আটা ছড়িয়ে দিয়েছি পিঠা বেলার ওপরে। তারপরে এখানে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো আপনার পছন্দ অনুযায়ী রুটিটা শেপ দিয়ে নিতে পারেন, চৌকো, বড়, ছোট। তারপরে যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা আমি এভাবে 3 টেবিল চামচ দিয়ে নিলাম। দিলে একটু পুরটা বেশি দিলে খেতে ভালো লাগে। তারপর এটা একটু চামচ দিয়ে লম্বা করে দিয়ে নিলাম, যেহেতু আমি রোলটা লম্বা বানাবো। তারপরে যে ডিমের ভুজিয়াটা বানিয়েছিলাম সেটা 2 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে আমি এভাবে নিয়ে সাইড দিয়ে একটু কিন্তু আমি জল লাগিয়ে নিচ্ছি, না হলে কী হয় পরে খুলে যেতে পারে। এমন কোনো ব্যাপার নেই, হালকা করে চেপে দিলেও হয়ে যাবে। তারপরে আমি এভাবে সাইড দিয়ে দিয়ে নিলাম ওপরের দিকে। দিয়ে আমি এভাবে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি, না হলে আবারও বলছি তো খুলে যেতে পারে। তো ভালোভাবে চাপা আমার হয়ে গেছে। আবার সাইড দিয়ে আবার এবার আশা করছি প্রসেসটা দেখেই বুঝতে পারছেন। দিয়ে আমি এই সাইডগুলো একটু কানাগুলো এমন করে নিলাম। নিয়ে এক্সট্রা যে বাড়তি অংশটা আমি কিন্তু কেটে নিয়েছি। সবগুলো রোল এভাবে তৈরি করে নিয়েছি। তো আমার এভাবে সবগুলো রেডি হয়ে গেছে। একটা এখানে আমি প্লেট নিয়েছি, যে জালি জালি প্লেটগুলো হয় সেটা নিতে হবে। তো আমি প্লেট নিয়ে একটু দেখে নিলাম আর কি ভালোভাবে যে কেমনভাবে বানিয়েছি। একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়ে এভাবে কিছুটা বসিয়ে দিয়ে
আমি 3 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। তো মিডিয়াম টু লোয়ে ভাপিয়ে নিতে হবে। আর হাঁড়িতে আমি আগে থেকে জলটা গরম করে রেখেছি, ওই জন্য সময়টা কম লেগেছে। আর অবশ্যই যে ছিদ্রটা আছে বন্ধ করে নিতে হবে। তো আমি একটা ওখানে কাগজ দিয়ে নেব। তো এভাবে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো লাগতে পারে, আমার কিন্তু 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে। ভালো তো অবশ্যই হয়েছে। আর ভালো লাগলে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই বলতে বলবেন না কেমন হয়েছে। একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অনেক অনেক মজার, টেস্টি হয়েছে। আর বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন, সকলে খুশি হবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।